এভাবে সরিষা ইলিশ রান্না করলে এর স্বাদ দুর্দান্ত হয়, খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই লোভনীয় সরিষা ইলিশের রেসিপি। অনেকেই অনেকভাবেই সরিষা ইলিশ করে থাকেন, তবে আমি খুবই সহজ ও ঝটপট উপায়ে সরিষা ইলিশের রেসিপিটি শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করেছি। এখন এখানে দিয়ে দেব সরিষা বাটা। এখানে আমি 1 চা চামচের মতো সরিষা বাটা দিয়েছি। দিয়ে দেব 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা। দিয়ে দিব 1/2 চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটা বেশি দেওয়া যাবে না। দিয়ে দিব আমি অল্প পরিমাণ কাঁচা মরিচ বাটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সরিষার তেল। যেহেতু সরিষা ইলিশ রান্না করছি, সরিষার তেলটা দিলে এর স্বাদটা বেশি ভালো আসে, তবে আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। সব মশলা এখন ভালোভাবে মেখে নিব। এখানে সরিষা বাটার পরিমাণটা বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু অনেক সময় তিতা হয়ে যায়। পরিমাণটা একটু বুঝে দিতে হবে। মশলাটা এখন মাছের সঙ্গে খুবই ভালোভাবে মেখে দিব। অনেকেই ইলিশ মাছটা ভেজে রান্না করেন, তবে এভাবে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, বেশি পানি লাগবে না। এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। বেশি পানি দিবেন না, এতে করে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। পানি দিয়ে আমি সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে দিব। এ পর্যায়ে চুলাটা অন করে ঢাকনা দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। অনেকেই সরিষা ইলিশ শুধুমাত্র সরিষা বাটা দিয়ে রান্না করে, পেঁয়াজ রসুন বাটা দেন না। তবে আমি এইভাবে পেঁয়াজ ও রসুন বাটা অল্প পরিমাণ দিয়ে সরিষা ইলিশ রান্না করি, এর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। একবার হলো করে দেখবেন। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি 2 মিনিট পর। ঢাকনা তুলে কড়াইটা হালকাভাবে দুলিয়ে এভাবে নাড়িয়ে দিব। বেশি খুন্তি ব্যবহার করবেন না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। ঝোলটা আর একটু টানিয়ে নিব। আর 1 মিনিটের মতো জাল করেছি, দেখুন ওপরে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার সরিষা ইলিশ। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে রান্না করলে খেতে যেমন মজা হয়, তেমনি খুবই সহজে রান্না করা যায়। বেশি সময় লাগে না। গরম ভাতের সঙ্গে এমন সরিষা ইলিশ থাকলে একদমই জমে যাবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।